নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ডুবেছে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। এদিকে বরগুনার বিষখালী নদীর ভাঙনে বদলে যাচ্ছে একটি পুরো উপজেলার মানচিত্র। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের হাজারো মানুষের। এ নিয়ে বিস্তারিত জানাতে ডালিয়া পয়েন্ট থেকে আমিরুল বাপ্পি, বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি থেকে যুক্ত আছেন সুজন আকন। শুরুতেই জানবো বাপ্পির কাছে সার্বিক পরিস্থিতির খবর। বাপ্পি, জানাবেন তিস্তার পানি আরও বাড়ার পূর্বাভাস রয়েছে কিনা, নিম্নাঞ্চলের কি পরিস্থিতি? পানি বৃদ্ধি হওয়ার আর কোনো এখন পর্যন্ত পূর্বাভাস নেই, বরং কিছুটা কমে গেছে। এখন বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে পানি যে ঢোকার ফলে লোকালয়ে যে ভোগান্তিটা সেটি কিন্তু কমেনি, এবং এটি খুব দ্রুত যে কমবে বিষয়টা এরকমও নয়। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমার চারপাশের যে দৃশ্যগুলো, বাড়ির মধ্যে পানি উঠে গেছে, রাস্তাতে পানি উঠে গেছে, স্কুলের যে মাঠ সেটিতে 1 কোমর পর্যন্ত পানি। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তাদের একটাই দাবি যে সেটা হলো যে তিস্তা নদীর যে ডান তীর, সেই ডান তীরের যে বাঁধ সেটি যদি পুনর্নির্মাণ বা সংস্কার করে আরেকটু উঁচু করে দেওয়া যায়, তাহলেই এই যে ভোগান্তিগুলো প্রত্যেক বছর প্রায় 6 মাসের মতো এই অঞ্চলের মানুষগুলো ভোগান্তির শিকার হয়, তারা সেই ভোগান্তি থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে। এবং এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছেন যেখানে হয়তো নৌকা চলছে, সেগুলোতে কিন্তু পুরোটাই ধান ক্ষেত এবং রোপা আমন এখানে আছে। এই পুরো ধান ক্ষেত তলিয়ে গেছে এবং 2-3 দিন পানি থাকলেই এই পুরো আমনের চারাগুলো নষ্ট হয়ে যাবে। এটি তো গেল ক্ষেতের কথা। আমি যদি বাড়িঘরের কথা বলি, আমি সাধারণ মানুষ অভিযোগ করেছে যে তারা এই সময় রান্না করতে পারছে না, খেতে পারছে না। সবথেকে বড় কথা, এই এখন যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তাদের যে স্বাস্থ্যসেবাটা দেওয়া দরকার জরুরিভাবে, সেটি তারা নিয়ে যেতে খুবই তাদের কষ্ট হয়ে যাচ্ছে, কারণ রাস্তাঘাট প্রায় কোথাও কোথাও কোমর পর্যন্ত তলিয়ে গেছে। আরেকটি বড় অভিযোগ তারা করেছেন, যদি কেউ মারা যায় তাদেরকে কবর দেওয়ার মতো কোথাও শুকনো বা উঁচু জায়গা এই মুহূর্তে এই গ্রামের কোথাও অবশিষ্ট নেই। এখানে বেশ কিছু বাড়ি, আমি যে গ্রামটিতে দাঁড়িয়ে আছে প্রায় 5 শতাধিক বাড়ি রয়েছে এখানে। প্রত্যেকটি বাড়িতেই একই অবস্থা, বাড়ি থেকে নামলেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে পর্যন্ত তলিয়ে গেছে। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমিও কিন্তু সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, সেটিও প্রায় হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। তো তাদের এই মানুষের একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে এই দান্তির যদি বাঁধটি পুনর্নির্মাণ বা সংস্কার করে দেওয়া যায়, তাহলে তাদের একটা চিরস্থায়ী মুক্তি সম্ভব। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে তিস্তা নদীর পাড় থেকে সবশেষ অবস্থা। বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন। সুজন, জানাবেন বিষখালী নদীর ভাঙন নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, আর নদী ভাঙা পরিবারগুলোর প্রশাসনের কাছে কোনো সহায়তা পেয়েছে কিনা? উজ্জ্বল, আসলে আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কিন্তু 44 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন প্রবণ, এবং এর মধ্যে কিন্তু 14 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু সবথেকে ঝুঁকিপূর্ণ রয়েছে। অর্থাৎ আমি রয়েছি বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকায়, এবং এই এলাকাটিতে কিন্তু বেশ কয়েকটি গ্রামের পাশেই কিন্তু এই যে বিষখালী নদীর ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই যে 44 কিলোমিটার ভাঙন প্রবণ এলাকা এবং 14 কিলোমিটারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ, এবং এই অতি ঝুঁকিপূর্ণ যেসব বেড়িবাঁধ রয়েছে সেখানকার কিন্তু এই আমি যে কালিকাবাড়ি এলাকাটিতে রয়েছি সেই এলাকার কিন্তু প্রায় 14 কিলোমিটার যে অতি ঝুঁকিপূর্ণ, সেই 14 কিলোমিটার এলাকায় আমি রয়েছি। অর্থাৎ এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বিষখালী নদীর পাড়েই কিন্তু এই যে বেড়িবাঁধের বাইরে কিন্তু যেসব পরিবার বসবাস করে তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বিরাজ করছে। এবং তাদের এই পাশেই যে সাইক্লোন শেল্টার কাম প্রাইমারি স্কুল রয়েছে, সেই স্কুলের ভবনটিও কিন্তু 5 থেকে 6 বছর আগে কিন্তু যে সাইক্লোন শেল্টারটি তৈরি করা হয়েছিল, সেই শেল্টারটি এখন কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। অর্থাৎ স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু বলছে যে এই সাইক্লোন শেল্টারটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু তাদের, আপনি জানেন যে এই উপকূলীয় অঞ্চল কিন্তু ঝড় বন্যার মধ্যে দিয়ে তাদের দিন পার করতে হয়। তার সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু গবাদি পশু কিংবা আসবাবপত্র নিয়ে তাদের মানুষজন কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করে। আপনি জানেন যে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহেও কিন্তু জোয়ারের পানি, স্বাভাবিক জোয়ারের
থেকেও কিন্তু প্রায় 3 থেকে 4 ফুট পানি বেশি কিন্তু হয়, অর্থাৎ 4 থেকে 5 ফুট পানি বেশি বৃদ্ধি পেলেই কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে বিরাজ করছে। এবং পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন হান্নান প্রধান, তার সঙ্গে আমার কথা হচ্ছে, তিনি যেমনটি জানিয়েছেন 2টি প্রকল্প নিয়ে কাজ চলছে এবং এই 3টি স্পট নিয়ে কিন্তু তারা একটি প্রকল্প কাজ চলছে। এই প্রকল্পটি পাশ হলেই কিন্তু এসব বেড়িবাঁধে কিন্তু সিসি ব্লক ফেলে কিন্তু স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কিন্তু তিনি জানিয়েছে যে এই প্রকল্পটি পাশ হলেই কিন্তু এখানে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।